আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। তোমরা জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত যাকে আমরা 7 কলেজ বলে চিনতাম, অলরেডি সে বিশ্ববিদ্যালয় আবার সার্কুলেটর নতুন করে আসছে, তাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তো এই সময় আমরা আসলে কীভাবে পড়বো বা কীভাবে প্রস্তুতি নিব, অনেকে আছে যারা সেকেন্ড টাইম দেওয়ার সামর্থ্য নেই বা তারা সেকেন্ড টাইম দিবে না, পরিবার থেকে সাপোর্ট করে না। তো তাদের জন্য কি প্রয়োজন? তাদের জন্য হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা হচ্ছে 7 কলেজ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। তো আমরা হচ্ছে সেই জায়গাটার জন্য প্রস্তুতি নিব। আর হচ্ছে প্রস্তুতি নিতে গিয়ে কিছু কিছু জিনিস আমাদের সমস্যা হতে পারে বা কিছু কিছু কোশ্চেন আমাদের সমস্যা হতে পারে, কেননা অনেকে আছে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবে না আর হচ্ছে 7 কলেজ পরীক্ষার জন্য ওয়েট করছিলাম। তো তোমরা অনেকে জানো যে অলরেডি প্রস্তুতি দেখা যায় তোমাদের এখন আবার জিরোতে নেমে আসছে, যে তোমরা আসলে আবার ভুলে গেছো অনেক পড়ালেখা। তো সেই জন্য হচ্ছে আমরা তারেক্স একাডেমি কর্তৃক আমরা কিছু ক্লাস নিয়ে আসছি তোমাদের জন্য। ইনশাল্লাহ আশা করছি তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমরা ইনশাল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রস্তাবিত অথবা 7 কলেজের জন্য ভালো একটা প্রস্তুতি ইনশাল্লাহ তোমাদের হবে। তোমরা যে যেখানে আছো যুক্ত হয়ে যাবা। আমরা বেসিক কোশ্চেন পড়বো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যে সকল টাইপ কোশ্চেনগুলো আসে আমরা ইনশাল্লাহ সেই সকল কোশ্চেনগুলো পড়বো। আর হচ্ছে এছাড়াও যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, আমাদের কিন্তু সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স চালু রয়েছে। অবশ্যই তোমরা যুক্ত হতে পারো আমাদের কোর্সে। ইনশাল্লাহ অবশ্যই তোমাদের বেস্ট একটা সাপোর্ট দিব আমরা। ঠিক আছে, কথা বাড়াবো না, আমরা ইনশাল্লাহ শুরু করে দিব ক্লাসটা। একটু দ্রুত আমরা সবাই যুক্ত হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা দ্রুত একটু যুক্ত হয়ে যাবো ভাইয়ারা, আমরা কোনো সময় নিব না। আচ্ছা, আমরা ক্লাসটা ইনশাল্লাহ খুব দ্রুতই শুরু করে দিব। প্রত্যেকেই দেখবো কে কোথা থেকে জয়েন করতেছো। ঠিক আছে, ইনশাল্লাহ দেখি সব একটু জয়েন হয়ে যাও ভাইয়ারা, দেরি করা যাবে না। আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ একটু যুক্ত হয়ে যাবো। আমি একটু ক্লাসগুলো শেয়ার দিই, তোমরাও একটু ক্লাসগুলো শেয়ার দাও। ওকে, তোমরা একটু ক্লাসগুলো শেয়ার দাও যেন আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারি, ঠিক আছে? ওকে, মোটামুটি ক্লাসে আমরা যারা যারা যুক্ত হয়েছি দেখি কারা কারা আমরা যুক্ত হয়েছি ক্লাসে। ওকে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়ারা, একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমার পেট ব্যাচে যারা আছো দ্রুত একটু যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব, আমরা বেশি সময় নিব না, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, কে কোথা থেকে জয়েন হয়েছে আমাকে একটু জানাবা। এমনিতে আমি একটু ব্যস্ত থাকি ভাই, এর মধ্যে ক্লাস নেওয়াটা খুব টাফ। তবুও চেষ্টা করবো তোমাদের জন্য যতটুকু সম্ভব নিজের বেস্টটা দিয়ে তোমাদের পাবলিকিয়ান করার বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স পাওয়ানো। তো হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে, আমি শেয়ার করেছি, তোমরা সবাই একটু শেয়ার করে দিও। ওকে, শামিনা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, আমরা একটু যুক্ত হয়ে যাই ক্লাসে দ্রুত। ওকে, আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করবো ক্লাস। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলতেছে, আমরা শুরু করবো। ফার্স্ট অফ অল কোশ্চেন দেখো কি বলছে। ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার। ওকে, প্রথমত হচ্ছে দেখো আমরা এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো। আমাদের মেইন কাজ হচ্ছে ভাইয়া, আমরা সবসময় যে কাজটা করি আমাদের প্ল্যাটফর্ম থেকে, প্রথমত হচ্ছে কোন টপিক থেকে আসছে। ওকে, কোন টপিক থেকে আসছে, প্রথমত হচ্ছে আমরা সেই জিনিসটা কাউন্ট করবো। দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যান্সার কাউন্ট করবো। কি কাউন্ট করবো? অ্যান্সার কাউন্ট করবো। তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রথমত বলা হচ্ছে কোন টপিক থেকে কোশ্চেনটা আসছে। সবাই একটু অ্যান্সার করে আমাকে জানাবা, কোন টপিক থেকে আসছে। ওকে, কোন টপিক থেকে আসছে। ওকে, আমাদের সিএম স্যার, আমাদের ম্যানেজমেন্টের খুব আমাদের স্টুডেন্টের পছন্দের, আমার পছন্দের না, আমি বলবো না আমার পছন্দের, কেননা আমার পছন্দের বলতে গেলে দেখা যায় বলতে হবে যে মানে প্রতিষ্ঠানের নামে সাফাই গাইতেছে। আমার পছন্দের না, স্টুডেন্টের সবচেয়ে পছন্দের টিচার হচ্ছে ম্যানেজমেন্ট স্যার, আমাদের সিএম স্যার যথেষ্ট ভালো পড়ায়। ইনশাল্লাহ খুব শীঘ্রই তার ক্লাস আমরা পাবো। বিশেষ করে কমার্স আর আর্টস যারা আছো তাদের প্রত্যেকটা ক্লাসই তোমরা ইনশাল্লাহ পাবা। প্রথম কোশ্চেনে আমরা চলে আসছি, আমাকে একটু বলবা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কী হবে। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কী হতে পারে, চলো আমরা একটু অ্যান্সার করে ফেলি যারা যারা যুক্ত হয়েছে। ওকে, ওকে, কটেজের বই সেরা, হ্যাঁ ঠিক আছে, আপনিও তো অ্যাকাউন্টিং কাজ করছেন সিএম স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেন আমরা চলে আসলাম। প্রথম কোশ্চেনটা আমাদের কী বলতেছে, চলো আমরা একটু প্রথম কোশ্চেনটা সলভ করে দেখো। আমাদের প্রথম কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের নাউন থেকে আসছে। কই থেকে আসছে? নাউন থেকে আসছে। ওকে, নাউনকে আমরা একটু আলোচনা করবো। প্রত্যেকটা কোশ্চেনে আমরা একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো। নাউনকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কাউন্টেবল, মানে গণনা ভিত্তিতে দুইটা কীরকম, একটা হচ্ছে ভাই কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন, আরেকটা কি আমাদের আনকাউন্টেবল নাউন। ওকে, আরেকটা কি নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে ফাইন। এখন দেখো কাউন্টেবল নাউন আবার কাকে বলে। কাউন্টেবল নাউন হচ্ছে যেটাকে আমরা গুনতে পারি বা গণনা করতে পারি, তাকে বলে কাউন্টেবল নাউন।
আর আনকাউন্টেবল নাউন কাকে বলে? যাকে আমরা গুনতে পারি না বা আমাদের গুনতে চাইলে আমরা গুনি না। যেমন ধরো রাইস, ধরো রাইস কি আমাদের ভাত বা ধান যেটাই বলো, একে দেখো ধরো একটা একটা করে দানাকে গুনতে যায়, গুনবে না কিন্তু। আবার ধরো অয়েল, তুই তোমার মনে হলো যে এক ফোঁটা করে অয়েল আমরা গুনে দেখবো যে কত ফোঁটা অয়েল 1 কেজিতে হয়, ইটস টু মাচ ডিফিকাল্ট, সম্ভব না। তো এই দেখো গুনতে চাইলে গুনি না বা গুনা যায় না এমন কিছু। যেমন অনেস্টি, একটা মানুষ কতটা সৎ এটাকে আমরা বলতে পারি। দ্যাট মিনস অনেস্টি হচ্ছে ওয়ান কাইন্ড একটা আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো এই যে দেখো এরকম আনকাউন্টেবল অনেস্টির মতো কিছু কিছু নাউন আছে। যেমন ধরো বিজনেস, বিজনেস হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। বিজনেস কি নাউন? আনকাউন্টেবল। এখন দেখো আনকাউন্টেবল নাউনে আবার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আনকাউন্টেবল নাউনে কিন্তু মনে রাখতে হবে 3টা জিনিস আসে না আনকাউন্টেবল। কি কি? একটা হচ্ছে আর্টিকেল ব্যবহৃত হয় না, আর্টিকেল ব্যবহৃত হয় না, কোনো নাম্বার ইউজ করা যায় না, নাম্বার ইউজ করা যায় না। আর হচ্ছে আমাদের এর সাথে কোনো এস বা ইয়ে যুক্ত হয় না, এর সাথে বা ইয়ে যুক্ত হয় না, এইগুলো না। ওকে, তাহলে দেখো কি বলতেছে, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ এ গুড প্রফেশন ফর এ ক্যারিয়ার ইন ড্যাশ। তাহলে আমরা যদি বলছি আর্টিকেল ইউজ হয় না, তাহলে এই যে এ আসে না, এটা আসবে না, বাদ। এস বাই যুক্ত হবে না, তাহলে এস বাই এস আসে না, এইটাও বাদ। নাম্বার ইউজ করা যাবে না, তাহলে ওয়ান আসে না, সংখ্যা নাম্বার বাদ। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে বিজনেস। রাইট অ্যান্সার কি? বিজনেস। তাহলে ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট অ্যান এমবিএ ডিগ্রি ইজ গুড প্রিপারেশন ফর এ ক্যারিয়ার ইন বিজনেস। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, একের রাইট অ্যান্সার হচ্ছে কি ভাইয়া? একের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। একের রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের? একের রাইট অ্যান্সার হচ্ছে আমাদের বি। ক্লাসটা একটু প্রত্যেকে একটু শেয়ার দিও, যারা যারা শেয়ার দিবা। ওকে, একটু দ্রুত ক্লাসটা শেয়ার দিও ভাইয়ারা, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও যেন প্রত্যেকটা গ্রুপে ক্লাসটা যায়। আমরা প্রত্যেকে নিয়ে ক্লাসটা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। ওকে, সবাই একটু দেখো কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার কিনা ভাই একটু জানাও। ওকে ওকে, সবাই একটু ভাইকে জানো এই কোশ্চেনটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। ওকে ওকে, বান্টি অ্যান্সার করেছে হচ্ছে বি। থ্যাংক ইউ বান্টি। ওকে, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করে ফেলবো, আমরা সময় নিব না। হ্যাঁ, আমরা প্রথম কোশ্চেনে অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, এখন তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো পরবর্তী কোশ্চেন, ড্যাশ ট্রিস ইজ এ কাস্টম, ড্যাশ ট্রিস ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইন টু সেলিব্রেট আরবর ডে। ওকে ফাইন, এখন দেখো আমাদের কি চাইছে, দেখো সাবজেক্ট আকারে বসতে চাইছে। কি বসতে চাইছে? সাবজেক্ট আকারে। এখন দেখো সাবজেক্ট আকারে আমাদের কি কি বসতে পারে? সাবজেক্ট আকারে আমাদের বসতে পারে হচ্ছে নাউন, তারপর হচ্ছে ভার্বাল নাউন। ওকে, ভার্বাল নাউন যাকে আমরা বলি কি জিরান। ওকে, অথবা চাইলে ইনফিনিটিভ বসতে পারে। ওকে, ইনফিনিটিভ, ইনফিনিটিভে কি চাইলে বসতে পারে। ওকে, ইনফিনিটিভে চাইলে কি করতে পারে? চাইলে বসতে পারে। এখন দেখো আমাদের কি কি আছে, দেখো ড্যাশ ট্রিস। ওকে, এখন দেখো ট্রিস কিন্তু আমাদের অলরেডি নাউনের অবজেক্ট আকারে আছে, ট্রিস আছে। তাহলে দেখো এখন কি হইতে পারে? এখন দেখো দ্য প্লান্ট ট্রিস। ওকে, দ্য প্লান্ট ট্রিস। এখন দেখো তোমার ডিটারমিনার আছে, নাউন আছে, আবার এটাও নাউন, দুইটা নাউন একসাথে একটা সেন্টেন্সটা কি রিডান্ডেন্সি তৈরি করে ফেলছে, তার মানে এটা হবে না। শুধুমাত্র প্লান্ট দেখো, বাকি কি কি আকারে বসতে পারে? শুধুমাত্র প্লান্ট বাক্যে নাউনও হতে পারে, আবার চাইলে কি ভার্বও হতে পারে, তার মানে একে আমরা ইউজ করতে পারবো না। ওকে, আর দেখো টুর পর সবসময় কি হয়? টুর পর সবসময় ভার্বের V1 হয়, টুর পর ভার্বের কি হয়? V1। তাহলে দেখো টুর পর যদি ভার্বের V1, তাহলে এও হবে না। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি? প্লান্টিং ট্রিস। রাইট অ্যান্সার কি আমাদের? প্লান্টিং ট্রিস। তাহলে প্লান্টিং ট্রিস ইজ এ কাস্টম ডে, ইজ এ কাস্টম দ্যাট মেনি পিপল এঙ্গেজ ইন টু সেলিব্রেট আরবর ডে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে ভাই, ক্লাস করতে চলে আসলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লাস করতে চলে আসছো। প্রত্যেকে ক্লাসে নাই কেন? সবাই না ক্লাসে থাকার কথা ছিল। আমার সাঙ্গপাঙ্গরা কোথায়? যারা আমার পেড ব্যাচের স্টুডেন্ট ওরা কোথায়? এখনো ক্লাসে আসছেনই কেন? ওকে ঠিক আছে, আমরা একটু ক্লাসটা কন্টিনিউ করব দ্রুত। ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু মাহফুজ ক্লাসটা একটু শেয়ার দিই ভাইয়া প্রত্যেকটা জায়গায়, আমরা ইনশাল্লাহ সবাই মিলে ক্লাসটা করবো। তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। আমাদের 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। 3 নম্বর কোশ্চেন বলতেছে ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। তাহলে এইখানে দেখো কি কি আছে? দ্যাট ইট ইজ বার্ডস। ওকে, দ্যাট ইট ইজ বার্ডস, দ্যাট বার্ডস, তারপর হচ্ছে বার্ডস দ্যাট। ওকে, তারপর হচ্ছে কি দেখো তারপর হচ্ছে দেখো ইট ইজ দ্যাট বার্ডস। ওকে ফাইন, আমরা একটু অ্যান্সার করে ফেলি। ওকে ওকে ওকে, অর্থে চলে আসো, থ্যাংক ইউ, সবাই একটু দ্রুত চলে আসো। বলো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে ভাইয়ারা? দ্রুত। আর যা যা ক্লাস দেখতেছে প্রত্যেকে একটু কমেন্ট করো। ক্লাস আমরা উপস্থিত আছি হচ্ছে প্রায় 100-র কাছাকাছি, তাই তো? 99 জন। আমরা একটু প্রত্যেকেই ক্লাসে অ্যান্সার করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে দেখো তাহলে আমাদের কি বলতেছে, আমরা এই কোশ্চেন যদি সলভ করতে যাই, দেখো
তাহলে দেখো আমাদের দ্যাট ইট ইজ বার্ডস, দেখো বার্ডস আছে তার মানে আবার এখানে আছে ইজ, দ্যাট ইট ইজ বার্ডস হইলো দ্যাট মাইগ্রেট। ওকে, আর দেখো যদি দ্যাট ইট ইজ বার্ডস দিয়েও থাকে এখানে তো হয় না, প্রথমত গেল ইট ইজ বার্ডস ঠিক হয়ে, কিন্তু এরপরে কি লাগবে, দ্যাট লাগবে, দ্যাট মাইগ্রেটস হইলে একটা কথা ছিল, তাও নাই। ওকে ফাইন, আবার দেখো বার্ডস দ্যাট মাইগ্রেটস, আর আমরা জানি দ্যাট হচ্ছে একটা ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার আসলে এর পূর্বে একটা ক্লোজ আসবে, এরপরে একটা ক্লোজ আসবে, এর পূর্বে কি আসবে, একটা ক্লোজ আসবে। তাহলে দেখো ক্লোজ কিন্তু নাই, আগে আগে কি না, আগে কিন্তু ক্লোজ নাই, তার মানে এও অ্যান্সার হবে না। ওকে, ইট ইজ দ্যাট বার্ডস, এটা কেমন হলো, এটি মানে সেন্টেন্সের অর্থটা মিলে না, এটি যেটি বার্ডস, তার মানে এইটাও ভুল, এটা হচ্ছে দ্যাট বার্ডস, অন কাইন্ড অফ আমাদের নমিনাল দ্যাট ক্লোজের মতো হয়েছে, কি হয়েছে এটা, এটাকে বলা হয়, এটা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজের একটা সেন্টেন্স, নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজ। ওকে, নমিনাল দ্যাট ক্লোজ, নমিনাল দ্যাট ক্লোজের নিয়মটা কি ভাইয়া, বাকি শুরুতে কি আসবে, বাকি শুরুতে আমাদের দ্যাট আসবে, দ্যাট প্লাস ক্লোজ মার্কার, দ্যাট প্লাস, ওকে দ্যাট প্লাস সেন্টেন্সের বাকি অংশ। তাহলে দ্যাটটা শুরুতে এসে কি কি হয়, বাক্যের অর্থকে কি করে, স্পষ্ট করে, বাক্যের অর্থকে স্পষ্ট করে। ওকে, দ্যাটটা শুরুতে এসে বাক্যের অর্থ কি করে, স্পষ্ট করে, তাহলে আমাদের দ্যাটটা হচ্ছে ক্লোজ মার্কার। ওকে ফাইন, তাহলে আমাদের এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারগুলো করবো, তিনের অ্যান্সারটা করে ফেলো, যারা যারা অ্যান্সার করেছো ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে চলে যাই, আমরা পরবর্তী কোশ্চেনের অ্যান্সারে চলে যাব, ঠিক আছে। ওকে আচ্ছা, তাহলে আমরা একটু দেখবো কে কে অ্যান্সার করেছো। ওকে, তোমরা যারা যারা অ্যান্সার করতেছো থ্যাংক ইউ ভাইয়ারা। ওকে, আমরা আর দেরি করবো না, আমরা ক্লাসটা মোটামুটি আস্তে আস্তে আগাচ্ছি, যেহেতু তোমরা ক্লাস অনেক উপস্থিত হয়েছো। ওকে, এরপরে দেখো, এর পরবর্তী কোশ্চেন যদি আমরা যদি যাই, দেখো এর পরবর্তী কোশ্চেন কি আছে, দেখো এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ড্যাশ ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি। ওকে ফাইন, এখন ফুয়েলটা কি ভাইয়া, জ্বালানি, ফুয়েলটা কি জ্বালানি, এটা কোন নাউন, এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা কোন নাউন, আনকাউন্টেবল নাউন। ওকে, আমরা একটু আগে পড়ে আসছি আনকাউন্টেবল নাউনের সাথে কি কি হয় না, এস বাই এস হতে পারবে না, তারপর কি আমাদের নাম্বার আসতে পারবে না, নাম্বার আসতে পারবে না, আর হচ্ছে কি আমাদের এর সাথে আর্টিকেল ইউজ হবে না। ওকে, আর্টিকেল ইউজ হবে না, ফাইন, এই তিনটা থাকবে না। তাহলে এই তিনটা যদি থাকবে না তাহলে আমাদের সেন্টেন্স কিরকম হতে পারে, এখন দেখো মোস্ট অফ ড্যাশ ফুয়েল, এখন দেখো মোস্ট অফ ফুয়েল হয় না, মোস্ট অফ যদি দা থাকতো তাহলে আমরা একটু কল্পনা করতাম যে হয়তো হলে হতে পারে, তার মানে বাদ, ফাইন। এরপরে দেখো, দেখো দ্য মোস্ট ফুয়েল, আমরা আগে বলছি ফুয়েলে যদি আনকাউন্টেবল নাও তাহলে কি আমাদের দাটা আসবে না, তাহলে এটা আগে বাদ। ওকে, এখন দেখো ফুয়েল আনকাউন্টেবল নাও, তার আগে দা আগে ইউজ হবে না, তো রাইট আনসার হচ্ছে কি মোস্ট ফুয়েল। ওকে, রাইট আনসার কি আমাদের মোস্ট ফুয়েল। ওকে, মোস্ট ফুয়েল দ্যাট ইজ ইউজ টুডে ইজ এ কেমিক্যাল ফর্ম অফ সোলার এনার্জি, তাহলে এটা রাইট আনসার কি হবে, রাইট আনসার হচ্ছে আমাদের মোস্ট ফুয়েল। ওকে, ওকে ঠিক আছে, যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। ওকে, ওকে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মোস্ট ফুয়েল, যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে তাহলে চলে যাবো, পরবর্তী কোশ্চেনে তাহলে আমরা চলে যাই, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করবো, দেখো কি আছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, ড্যাশ। ওকে, দ্য কন্ট্রিবিউটরি টেলস রিটেন অ্যাবাউট 386 is alive and dash today is today as it was nearly 600 years ago। দেখো এই কোশ্চেনটা একটা সহজ একটা ব্যাখ্যা আছে, এই কোশ্চেনটা সহজ একটা ব্যাখ্যা কীরকম, সহজ ব্যাখ্যাটা হচ্ছে দেখো সাধারণত ধরো কোনো একটা লেখক বা কোনো একটা কবি বা কোনো একটা সাহিত্যিক বা কোনো একটা উপন্যাসিক ধরো মনে করো যে লিখছে, কোনো একটা গল্প কবিতা ছন্দ লিখছে, সো ধরো তার ধরো একটা সময় ছিল সে কী করছে, সেগুলো লিখে গেছে, দেখো একটা সময় পর গিয়ে কী হয়েছে, সে মারা গেছে, কিন্তু দেখো তার এই যে সাহিত্যকর্ম বা তার যে কার্যাবলী এইগুলো কিন্তু স্টিল নাও কি মানুষের কাছে পরিচিত, বা স্টিল নাও কি এই জিনিসগুলো মানুষ পড়তেছে। যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কী করছে বলো তো, যেমন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কী করছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দেখো উনি কিন্তু দেখো অনেক আগে কিন্তু গীতাঞ্জলি বা অনেক কবিতা অনেক গদ্য ছন্দ লিখে গেছে, কিন্তু দেখো তার ওই জিনিসগুলো কিন্তু এখনও আমাদের কাছে কি বাস্তব, এখন আমরা ওইগুলো পড়তেছি বা ওইগুলোর থেকে আমাদের বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসতেছে। তার মানে এইটাও সেম যে দ্য কন্ট্রিবিউটরিজ রিটেন অ্যাবাউট 1386, তাহলে দেখো একটা বই বা কোনো একটা ছন্দ বা কবিতা কত সালে লেখা হয়েছিল, 1360 সালে লেখা হয়েছিল, ইজ এজ অ্যালাইভ, আর কি এখনো জীবিত, অ্যান্ড এবং অ্যাপিয়ালিং এবং এখনো ব্যবহৃত হচ্ছে বা ব্যবহার করা হচ্ছে, টুডে অ্যাজ ইট ওয়াজ নিয়ারলি 600 ইয়ার্স অ্যাগো, যার বয়স প্রায় কি 600 বছর। তার মানে দেখো 600 বছর আগে এটা লেখা হওয়ার পরেও এটা এখনো মানুষের কাছে কি সুপরিচিত, মানুষের কাছে এটা কি ভাইয়া সুপরিচিত। তাহলে এইভাবে হচ্ছে আমরা অ্যান্সারগুলো পড়ার চেষ্টা করবো, তাহলে আমরা কি করবো, এইভাবে আমরা অ্যান্সারগুলো পড়ার চেষ্টা করবো। ওকে ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই আপনারা, চলো
আমরা পরবর্তী কোশ্চেনে যদি যাই তাহলে আমরা একটু দেখতে পাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে, দেখো ওকে ফাইন। পরবর্তী কোশ্চেন দেখো, অয়েল পেইন্টস আর ড্যাশ। এখন দেখো এখানে আমরা দেখতেছি সো সো সাচ সাচ। এখন আমাদের মনে রাখতে হবে সো আর সাচের নিয়ম। ওকে ফাইন, সোটা কিরকম ভাইয়া? সোর পরে মনে রাখতে হবে ডিরেক্ট কি আসে, সোর পর ডিরেক্ট হচ্ছে অ্যাজেক্টিভ আসে। সোর পরে কি আসে? ডিরেক্ট অ্যাজেক্টিভ। আর দেখো সাচের পরে, ওকে সাচের পরে কি আসে? সাচের পরে হচ্ছে একটা আর্টিকেল আসে। সাচের পর হচ্ছে সাচ প্লাস হচ্ছে এ অথবা এন আসে। এরপর হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ আসে। ওকে, সাচের পরে কি দেখো, সাচের পরে আগে হচ্ছে একটা এ অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ। তাইলে দেখো এই যে সাচের পর দেখো, সাচের পরে এ অথবা এন নাই, তার মানে এও বাদ, এই দুটো আমরা আগে দিলাম কি বাদ দিয়ে। তাহলে দেখো সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দ্যাট নাকি সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দেন। এখন দেখো বাক্যটা কিন্তু আমাদের কিসে আছে ভাইয়া? বাক্যটা আমাদের কম্পারিজন আছে না, কম্পেয়ার করতেছে না, বাক্যটা কি করতেছে? কম্পেয়ার করতেছে। তাহলে দেখো কম্পেয়ার করলে কি হয়? ওয়েল পেইন্টস আর সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দেন, সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দেন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দেন। ওকে, তাহলে কি অয়েল পেইন্টস আর সো ভার্সেটাইল অ্যান্ড ডিউরেবল দেন দে হ্যাভ বিকাম দ্য মোস্ট পপুলার পেইন্টার্স কালার। ওকে, ঠিক আছে। ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার শেষ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, okay, although we often use speed and velocity, okay fine, speed and velocity interchangeably in a technical sense, speed is not always dash. এখন দেখো সাধারণত দুইটা নাউনের মধ্যে যদি কম্পেয়ার করা হয়, দেখো এ একটা নাউন আর এটা হচ্ছে এ একটা নাউন, স্পিড একটা নাউন, ভ্যালোসিটি একটা নাউন। তাহলে দেখো দুইটা নাউনের মধ্যে মনে রাখবা, দুইটা নাউনের মাঝে যদি আমাদের কোনো একটা ওয়ার্ড দ্বারা বোঝানো হয় মত অর্থ, তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখো সাধারণত দেখো আমি লিখে দিই দুইটা নাউনের মাঝখানে, দুটি নাউনের মাঝখানে কম্পেয়ার করা বুঝাইলে কি বুঝাইলে? দুটি নাউনের মাঝখানে হচ্ছে কম্পেয়ার করা যদি বোঝানো হয়। ওকে, দুটি নাউনের মাঝখানে যদি কম্পেয়ার করা বোঝানো হয়, ওকে দুটি নাউনের মাঝখানে যদি কম্পেয়ার করা বোঝানো হয়, ওকে তাহলে দেখো আমাদের কি হবে? দুটি নাউনের মাঝখানে কম্পেয়ার করা বুঝাইলে কি হবে? দেখো আমাদের দুইটা ওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে দ্য সেম এজ, দ্য সেম এজ, ওকে সিমিলার টু, ওকে দ্য সেম এজ সিমিলার টু, তারপর হতে পারে কি ধরো দ্য সেম এজ সিমিলার টু, এছাড়া আর কি হতে পারে? লাইক, ওকে লাইক, ওকে এই সকল ওয়ার্ডগুলো সাধারণত হতে পারে। তাহলে দেখো স্পিড ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ ভ্যালোসিটি। ওকে, এই যে দেখো এটা হচ্ছে কি, আর এই দেখো অ্যালাইক, অ্যালাইক কোথায় বসে? দেখো নাউনের শেষে, নাউনের শেষে বসে হচ্ছে অ্যালাইক, নাউনের শেষে বসে হচ্ছে কি অ্যালাইক। ওকে ফাইন, সিমিলার এ কোথায় বসে? এ হচ্ছে নাউনের শেষে, এ হচ্ছে নাউনের শেষে বসে। ওকে, নাউনের শেষে। আর দেখো এস কোথায় বসে? এস হচ্ছে অন্য একটা ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার, তার মানে এজ এর এখানে কোনো ব্যাখ্যাই নেই। ওকে, এজ আসলে একটা ক্লোজ মার্কার লাগবে, তাহলে এজ দ্বারা সেন্টেন্সটা অর্থটা হয় না। তাহলে রাইট অ্যান্সার কি? যেহেতু কম্পারিজন যুক্ত বাক্য, তাহলে কি হবে? অলদো উই অফেন ইউজ স্পিড অ্যান্ড ভ্যালোসিটি ইন্টারচেঞ্জেবলি ইন এ টেকনিক্যাল সেন্স, স্পিড ইজ নট অলওয়েজ দ্য সেম অ্যাজ ভ্যালোসিটি। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, পরবর্তী আনসারে যাই। দেখো অলদো দে আর সিমিলার, চিম্বুক আর ড্যাশ দ্য মোস্ট। এই দেখো যে সেন্টেন্সটা মাত্র সলভ করছেন, তাহলে দেখো লাইকের সাথে টু আসে না, লাইক টু হয় না, লাইকের সাথে টু আসলে এরপর কি ভার্বের ভি ওয়ান লাগবে, কিন্তু দেখো এখানে কিন্তু ভি ওয়ান কিন্তু নাই, এখানে যদি ভি ওয়ান নাই তার মানে এটা হবে না। কেননা কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো ডিরেক্ট, ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, প্রেফার, হেট, কন্টিনিউ, হেট, কন্টিনিউ, এই সকল ওয়ার্ডের পরে কিন্তু কি হয়? টু প্লাস ভি ওয়ান হতে পারে, ভার প্লাস আইএনজি হতে পারে। তাহলে দেখো লাইকের পরে যদি টু আসে এরপরে ভি ওয়ান লাগবে, কিন্তু আসে তো আমাদের মোস্ট, আদার, গ্রাউন্ড, স্কেয়ার্স, তাহলে কি আছে? নাউন আছে, তাহলে তো এটা হয় না। লাইকের সাথে এজ হয় না, লাইকের সাথে কি হয় না? এজ হয় না। ওকে, অ্যালাইক কখন বসে? বাক্যের শেষে বসে। অ্যালাইক কখন বসে? বাক্যের শেষে বসে, তাহলে এটা তো বাক্যের শেষ না। তাহলে চিনবুকের সাথে কি তুলনা করতেছে? চিনবুকের সাথে আদার গ্রাউন্ড স্কেলের তুলনা করতেছে। তাহলে দেখো চিনবুকের সাথে যদি আদার গ্রাউন্ড স্কেলের তুলনা করা হয় তাহলে সেটা কি হবে? লাইক হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চিনবুক আর লাইক মোস্ট আদার গ্র্যান্ড স্কোয়ার্স, আর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, ওকে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। ঠিক আছে, একটু ওয়েট করি আমরা। ওকে, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু ফলো করি। দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু ফলো করি। ওকে, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ইন ইন দ্য আদার in the other great smoky mountains one can see dash 150 different kinds of trees। তাহলে দেখো এই যে দেখো অন ইন দ্য গ্রেট স্মোকি মাউন্টেন্স, দেখো যদি আমরা স্মোকি মাউন্টেন যদি পৌঁছতে পারি বা যদি ওইখানে যদি যাই তাহলে একজন কি দেখতে পারবে? একজন মানুষ কি দেখতে পারবে? ওয়ান ক্যান সি, একজন মানুষ দেখতে পাবে কি? দেখো তো কতগুলা গাছ,
হেজমনি দেখতে পাবে কতগুলো, মোর দেন কতগুলো, প্রায় মোর দেন কতগুলো বলো তো। ওকে চলো আমরা অ্যান্সার করি। এখন দেখো 150 ডিফারেন্ট কাইন্ডস, এটা দেখো কেমন নাউন, এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন না, কাউন্টেবল নাউন। ওকে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের সাথে কী কী বসতে পারে দেখো, অ্যাজ মাস অ্যাজ, অ্যাজ মাস অ্যাজ এ হচ্ছে আলটিমেটলি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসে। ওকে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে বসে আর কেমন অর্থে বসে, তুলনা অর্থে। কেমন অর্থে বসে, তুলনা অর্থে। আপ অ্যাজ, আপ অ্যাজটা সাধারণত এখানে অর্থ অনুসারে সেন্টেন্সের সাথে কোনো ম্যাচ নেই। আর অ্যাজ মেনি টু হয় না, অ্যাজ মেনি টু হয় না, যদি এখানে অ্যাজ মেনি অ্যাজ থাকতো, অ্যাজ মেনি অ্যাজ থাকতো তাহলে হয়তো আমরা বাক্যটা ধরে নিতাম যে সেন্টেন্সটা রাইট হতে পারে। তাহলে আমরা রাইট আছে কি দেখো, স্মোকি গ্রেট মাউন্টেনে যখন মানুষ উঠবে তাহলে একজন মানুষ দেখতে পাবে কি প্রায় কি 150-এর বেশি ডিফারেন্ট টাইপ অফ কি ট্রিজ সেখানে রয়েছে। তাহলে রাইট আনসার হচ্ছে মোর দ্যান 150 ডিফারেন্ট কাইন্ডস অফ ট্রিজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো ইন it has been estimated that dash 100,000 man participated in the gold rush কত সাল দেখো 1898। এখন একটা জিনিস খেয়াল করো, 100,000 ম্যান, 100,000 ম্যান মানে কতজন বলো তো, 1 লক্ষ মানুষ না। ওকে ফাইন, দেখো তাহলে 1 লক্ষ মানুষের বেশি মানুষ কি করছে দেখো তো, এই যে গোল্ড রাশ যে ইয়েটা ছিল ওইটাতে কি মানে পার্টিসিপেট করছে। তাহলে দেখো অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে প্রায়, বা ধারণা করা যে এত হইতে পারে, এটা হচ্ছে প্রায়। তার মানে দেখো প্রায় তো আর না, প্রায় তো আর না, এখানে তো উল্লেখ করে দিয়েছে এতজন, 100-র কাছাকাছি এরকম তো বলে নেই, তার মানে উল্লেখ করে দিয়েছে সংখ্যা, তার মানে প্রায় হবে না। ওকে আনটেল তো আরও হবে না, আনটেল দ্বারা সাধারণত ক্লোজের একটা অংশকে বোঝায়, কিন্তু এখানে আনটেল দ্বারা তো কোনো অর্থই হয় না। ওকে ফাইন, শুধুমাত্র মোর হয় না, মোরের সাথে দেন হলে একটা কথা ছিল, মোর দেন হলে একটা কথা ছিল। তাহলে আমরা একটু বলে আসছি কাউন্টেবল নামের সাথে কি হয়, কাউন্টেবল নামের সাথে কি হয়, অ্যাজ মেনি অ্যাজ হইতে পারে। তাহলে 1 লাখের বেশি মানুষ বা 1 লাখ থেকে আশেপাশে মানুষগুলো কি করছে, পার্টিসিপেট করছে কোথায়, ইন দ্য গোল্ড রাশ ইন 1898। ওকে ফাইন, 11 নম্বর কোয়েশ্চেন দেখো, 11 নম্বর কোয়েশ্চেন আমাদের কি বলছে, 11 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করবো। 11 নম্বর কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। দেখো ওকে কি বলছে দেখো, ড্যাশ অ্যাপেলস গ্রোস। ওকে কি হবে এটা, অ্যান্সার কত সবাই, কি হতে পারে অ্যান্সার, ওকে দেখো তো কি অ্যান্সার হতে পারে। ওকে দেখো ড্যাশ অ্যাপেলস আর গ্রোন ইন ওয়াশিংটন স্টেটস, ওয়াশিংটন স্টেট। ওকে তাহলে এখানে কি হতে পারে অ্যান্সার বলো, বেস্ট, দ্য মোস্ট গুড, দ্য বেস্ট না বেটার। ওকে ফাইন, এখন দেখো আমাদের এখানে দেখো ওয়াশিংটনে যে আপেলগুলো মানে উৎপাদন হয় সেটাই মিন করছে। তাহলে দেখো এখন বেস্ট, বেস্টটা কোন ফর্ম, বেস্ট হচ্ছে আমার সুপারলেটিভ ফর্ম তাই না, সুপারলেটিভ ফর্ম। ওকে বেস্ট হচ্ছে কোন ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ ফর্মের ক্ষেত্রে কি কি হয় না, শুধু বেস্ট হয় না, দ্য বেস্ট হয়। তাহলে এটা আগে বাদ। ওকে ফাইন, তারপর দেখো দ্য মোস্ট গুড, দেখো গুডের যেহেতু সুপারলেটিভ ফর্ম আছে তাহলে আমাদের এক্সট্রা তো মোস্ট ইউজ করার দরকার নেই, তাহলে এটা আগে বাদ। ওকে এরপর দেখো দ্য বেস্ট আর হচ্ছে দ্য বেটার। এখন দেখো যেহেতু আমাদের বলছে সবগুলো আপেল বা সবচেয়ে বেশি আপেল উৎপাদন হয় কোথায়, ওয়াশিংটন, সবচেয়ে বেশি মানে সবার থেকে বেশি এমনটা উল্লেখ করতে সাধারণত দ্য বেটার হয় না, বেটার হচ্ছে দুইয়ের মধ্যে একটা মিন করে, তার মানে এইটাও বাদ। তাহলে রাইট আনসার কি, দ্য বেস্ট। তাহলে দ্য বেস্ট অ্যাপেলস আর গ্রোন ইন ওয়াশিংটন স্টেটস, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট, ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট, ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস। তাহলে দেখো ইট ইজ জেনারেলি ট্রু দ্যাট, এইটুকু তো সেন্টেন্সের একটা অংশই আলাদা, এইটুকু নিয়ে কোনো সমস্যা নাই, আসলে সেন্টেন্সটা মেন হচ্ছে এখান থেকে কি আছে দেখো, দ্য লোয়ার দ্য স্টক মার্কেট ফলস। তাহলে দেখো দ্য লোয়ার স্টক মার্কেট ফলস, দ্য লোয়ার, তাহলে কি আছে প্রথমে দেখো তো, দ্য প্লাস কম্পারেটিভ, দ্য প্লাস কি আছে, দ্য প্লাস কম্পারেটিভ। ওকে দ্য প্লাস কম্পারেটিভ যদি থাকে তাহলে আমরা জানি দ্য প্লাস কম্পারেটিভ থাকলে পরবর্তী অংশ আমাদের সাধারণত কি থাকে, দ্য প্লাস কম্পারেটিভ থাকে, তাহলে দ্য প্লাস কম্পারেটিভ থাকে, দ্য প্লাস কম্পারেটিভ। ওকে আর দেখো একটা বাক্যে যখন দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ থাকে তাকে বলা হয় হচ্ছে ডাবল কম্পারেটিভ। কি বলা হয়, ডাবল কম্পারেটিভ। ওকে ডাবল কম্পারেটিভ, ডাবল কম্পারেটিভ। তাহলে আমরা খুঁজবো এখন দা প্লাস কম্পারেটিভ, তাহলে হায়ার দ্য প্রাইস আছে, তাহলে দা তো নাই, তার মানে এটা আগে বাদ। দ্য প্রাইস, এখানে দা প্লাস কম্পারেটিভ নাই। ওকে তাহলে রাইজেস হাই নাই, তার মানে দ্য হায়ার দ্য প্রাইস অফ গোল্ড রাইজেস, দ্য হায়ার অফ দ্য প্রাইস গোল্ড অফ রাইজেস। ওকে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে আমাদের রাইট আনসার কি তাহলে, রাইট আনসার হচ্ছে আমাদের ওকে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। পরের কোশ্চেনটা আমরা যদি সলভ করে দেখো, নট আনটিল দ্য টার্সিয়ারি পিরিয়ড। ওকে নট আনটিল দ্য টার্সিয়ারি পিরিয়ড। ওকে নট আনটিল দ্য টার্সিয়ারি পিরিয়ড। এখন দেখো বাক্য শুরুতে কি আছে ভাইয়া, নট আনটিল। এখন দেখো বাক্য শুরু যদি নট আনটিল থাকে, দেখো কিছু কিছু ওয়ার্ড বাক্য শুরু ধরো মনে করো নট আনটিল। ওকে
not until, okay, not until, not once, not once, okay, hardly, hardly, scarcely, scarcely, seldom, seldom, very seldom, okay, seldom, তারপর হচ্ছে very seldom, তারপর হচ্ছে never seldom, never seldom, এই যে দেখো seldom, never seldom, তারপর হচ্ছে কি rarely, ওকে, rarely, তারপর হচ্ছে only after, only after, এই যে দেখো এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে মিন করে যে এটা হচ্ছে একটা ইনভার্সনযুক্ত সেন্টেন্স। কি সেন্টেন্স? ইনভার্সনযুক্ত সেন্টেন্স। কি বলবো সেন্টেন্স? এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে মনে রাখতে হবে এই সকল সেন্টেন্সটা হচ্ছে একটা ইনভার্সন সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া? ইনভার্সন সেন্টেন্স। তাহলে ইনভার্সন সেন্টেন্সে কি হবে মনে রাখতে হবে, ইনভার্সন সেন্টেন্সে আমাদের রুলসটা কীরকম হয়? ইনভার্সনযুক্ত সেন্টেন্সের রুলস হচ্ছে প্রথম হচ্ছে ইনভার্সন ভার্ব, সরি ইনভার্সন ওয়ার্ড, ইনভার্সন, ওকে, ইনভার্সন ওয়ার্ড প্লাস অ্যাডিশনাল, প্লাস অ্যাডিশনাল, ওকে, প্লাস অ্যাডিশনাল, প্লাস অ্যাডিশনাল, প্লাস তারপর হচ্ছে দেখো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন নিয়ম। কীরকম? ইনভার্সন ওয়ার্ড, অ্যাডিশনাল, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট আর হচ্ছে মেইন ভার্ব। তাহলে দেখো নট অনলি হচ্ছে কি আমাদের ইনভার্সন ওয়ার্ড, নট অনলি কি ভাইয়া? নট অনলি হচ্ছে আমাদের ইনভার্সন ওয়ার্ড, ওকে। এরপর দেখো দ্য টার্সিয়ারি পিরিয়ড, এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল তথ্য। এরপর দেখো আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্ব। তাহলে দেখো এখানেও আছে দা, এখানেও আছে দা, তার মানে এই দা তো আমাদের অক্সিলারি ভার্ব না, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন সলভ করি। দেখো ডিড দ্য প্রিমিটিভ মামলস, ওকে ফাইন, তাহলে ডিড আছে, তাহলে ডিডটা কি আমাদের অক্সিলারি ভার্ব, ডিডটা অক্সিলারি ভার্ব, তাহলে দুইটাই অ্যান্সার হতে পারে, ওকে ফাইন, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব পরে কি লাগবে আমাদের? সাবজেক্ট লাগবে। দেখো তো ডিডের পরে কি আছে? ডেভেলপ আছে, তাহলে এ তো ভার্ব চলে আসছে, সাবজেক্ট তো আসেনি, এও বাদ, তাহলে রাইট অ্যান্সার কি? বি। ডিড দ্য প্রিমিটিভ মামলস, ডিড দ্য প্রিমিটিভ মামলস ডেভেলপ, ডিড দ্য প্রিমিটিভ মামলস কি হবে? ডেভেলপ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে ফাইন, ওকে ঠিক আছে। তো ডিড দ্য প্রিমিটিভ মামলস কি? ডেভেলপ, ওকে ফাইন। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই পর্যন্ত কোশ্চেন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। তাহলে আমি হচ্ছে পরবর্তী কোশ্চেনে একটু যাই, ওকে ফাইন। দেখো এই কোশ্চেনে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো তো দেখি, না পারলে আমি সলভ করে দিব। প্রত্যেকে একটু অ্যান্সার করো। ওকে আমারটা হয়েছে, ওকে নাদিয়া থ্যাংক ইউ, ওকে ঠিক আছে ভাইয়া তোমারটা হয়েছে, আচ্ছা ঠিক আছে তোমারটা হয়েছে, থ্যাংক ইউ। ওকে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো দেখি কি হবে অ্যান্সার। ওকে দেখো তো অ্যান্সারটা কি হবে ভাইয়া? দেখো পেঙ্গুইনস দ্য পোস্ট হবে না, দ্য মোস্ট হবে, ওকে। পেঙ্গুইন দ্য পোস্ট হবে না, এইখানে হবে দ্য মোস্ট, ওকে। এই যে দেখো এইখানে হচ্ছে দ্য পোস্ট হবে না, এখানে হচ্ছে দ্য মোস্ট, ওকে। পেঙ্গুইন দ্য মোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল aquatic birds, okay, aquatic birds may live dash 20 years। এখন দেখো এই যে দেখো দুইটা নিয়ম, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। ফর আর একটা কি ভাইয়া? একটা হচ্ছে সিন্স। এখন খুব সহজ মনে রাখবা, ফরের পর সাধারণত সংখ্যাযুক্ত সময় হয়। কি হয়? সংখ্যাযুক্ত সময়। সংখ্যাযুক্ত কি হয় ভাইয়া? ফরের পর হচ্ছে সংখ্যাযুক্ত সময় হয়। সিন্সের পর সাধারণত শুধুমাত্র সময়ের নামটাই উল্লেখ থাকে, সময়ের নাম, ওকে, সময়ের নামটাই উল্লেখ থাকে, ওকে, সময়ের নামটা উল্লেখ থাকে। তাহলে দেখো আমরা কি বললাম? তাহলে আমাদের ফরের পর হচ্ছে সংখ্যাযুক্ত সময় আর সিন্স হচ্ছে কি শুধুমাত্র সময়ের নাম। এখন দেখো বিফোর হবে না, ঠিক আছে, বিফোর এখানে হবে না, 20 years বিফোর, 20 years আগে হয় না, ফ্রম হবে না, ওকে, মে লিভ ফ্রম হবে না, ওকে। তাহলে রাইট আনসার হচ্ছে কি? ওরা কি সিন্স অথবা ফর। তাহলে আমরা যদি 20 years তাহলে 20 বছর, তাহলে কি সংখ্যাযুক্ত সময়, তাহলে রাইট আনসার হচ্ছে কি আমাদের ফর, রাইট আনসার হচ্ছে কি আমাদের ফর। তাহলে কি হবে? পেঙ্গুইনস দ্য মোস্ট হাইলি স্পেশালাইজড অফ অল aquatic birds may live for 20 years, ফর 20 years, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা যদি পরবর্তী কোশ্চেনে যাই, হ্যাঁ 15 নম্বর কোশ্চেন দেখো তো, এই কোশ্চেন আমরা সলভ করি। কি হতে পারে এই কোশ্চেনটা? চলো দেখি। দ্য ড্যাশ দ্য গালফ স্ট্রিম ইজ ওয়ার্মার দেন দ্য ওশান ওয়াটার সারাউন্ডিং, ওকে ফাইন। তাহলে এখন দেখো এই যে হোল আর হচ্ছে হোলি, এই দুটো কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে। দেখো অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল, ওকে, অ্যাজ এ হোল আর আর হচ্ছে কি হোলি। এখন দেখো অ্যাজ এ হোল হচ্ছে বাক্যের শুরুতে বসে, কোথায় বসে? অ্যাজ এ হোলটা হচ্ছে কোথায় বসে ভাইয়া? বাক্যের শুরুতে, ওকে। এ বসে কোথায়? বাক্যের শুরুতে, ওকে, বাক্যের শুরুতে। আর এর অর্থটা হয় কিরকম? প্রায় সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ, মানে পুরোটা সম্পূর্ণ না কিন্তু সম্পূর্ণ কিছুটা। আর এই হোলি হচ্ছে কি ওয়ান কাইন্ড একটা অ্যাডভার্ব। হোলি কি ভাইয়া? অ্যাডভার্ব। আর এ বসে কোথায়?
যেহেতু অ্যাডভার্ব তাহলে মেন ভার্বের পরে বসবে, আর এর অর্থ হচ্ছে সম্পূর্ণ, মানে পুরোটাই সম্পূর্ণ। এ বসবে কীভাবে? পুরোটাই। তাহলে আমাদের এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। একটু সবাই একটু দেখো অ্যান্সারটা বুঝতে পারছো কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, পরবর্তী কোশ্চেনটা কি দেখো। ওকে, আয়রন ড্যাশ ফর ওয়েপন অ্যান্ড টুলস ইন দ্য ব্রোঞ্জ এজ ফলোয়িং দ্য স্টোন এজ। এখন দেখো কি বলতেছে, আয়রন ড্যাশ ওয়েপন্স অ্যান্ড টুলস ইন দ্য ব্রোঞ্জ এজ। তাহলে তাহলে দেখো ব্রোঞ্জ এজ আর হচ্ছে কি স্টোন এজ। তাহলে দেখো অতীতের কথা বলতেছে না। তাহলে দেখো অতীতে যদি কোনো কাজ করা বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, বা অতীতে ব্যবহৃত হয় বা ব্যবহৃত হয়েছিল এমন একটা অর্থ যদি মিন করে, সেক্ষেত্রে দেখা যায় দেখো আমাদের কী হবে, ইজ অক্সিলারি ভার্ব আর আসবে না, বাদ। ওকে, আর দেখো আয়রন জেনারেলি ইউজড, একটা অক্সিলারি ভার্ব ছাড়া তো তুমি ভিতরি করতে পারবে না, ভিতরি তো হবে না, ভিতরি করতে হলে তোমার কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। ওকে, ইউজ জেনারেলি, জেনারেলি সাধারণত ইউজটা আগে হয়, তাহলে এই বাক্য ভুল, এইটাও ভুল। রাইট অ্যান্সার কি দেখো, ওয়াজ জেনারেলি ইউজ। তাহলে আয়রন ওয়াজ জেনারেলি ইউজ, আয়রনকে সাধারণত ব্যবহার করা হতো ফর ওয়েপন্স, কি কি হিসাবে, যুদ্ধের অস্ত্র হিসাবে, অ্যান্ড টুলস, এবং এগুলো যে টুলসগুলো আছে কোথায় ব্যবহৃত, ইন দ্য ব্রোঞ্জ এজ থেকে ফলোইং কি দ্য স্টোনেজের আগে ব্রোঞ্জেস থেকে কি এগুলো ফলো করা হতো। ওকে, ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। এখন দেখো আমাদের, তোমরা জানো যে আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স চালু রয়েছে, তোমরা প্রত্যেকে জানো আমাদের, হ্যাঁ, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের অলরেডি সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স চালু রয়েছে। আর হচ্ছে আমাদের কোর্সে আমরা সাধারণত যেই ক্লাসগুলো দিচ্ছি বা যে ক্লাসগুলো হচ্ছে সে সকল ক্লাসগুলো সম্পর্কে অনেকেই জানো না, তো আমি একটু ধারণা দিয়ে দিই। দেখো আমাদের সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্সে আমরা দেখো বাংলার জন্য কয়টি ক্লাস, 20টি ক্লাস এবং 20টি এক্সাম। বাংলার জন্য 20টি ক্লাস এবং 20টি এক্সাম, ইংরেজির জন্য সেম 20টি ক্লাস এবং 20টি এক্সাম। তারপর দেখো অ্যাকাউন্টিংয়ের জন্য 20টি ক্লাস এবং 20টি এক্সাম, ম্যানেজমেন্টের জন্য দেখো 20টি ক্লাস এবং 20টি এক্সাম। সাধারণত দেখো ফিনান্স আর হচ্ছে মার্কেটিং, ফিনান্স আর মার্কেটিং হচ্ছে কি সাধারণত খুব কম বিশ্ববিদ্যালয় আসে, তার জন্য আমরা কি করছি 15টা ক্লাস এবং 15টা এক্সাম রেখেছি। এছাড়া দেখো জিকে, যেটা তোমাদের খুবই প্রয়োজন বাংলাদেশ এবং আন্তর্জাতিক, জিকের জন্য আমরা ক্লাস রাখছি কতগুলো, 40টা ক্লাস এবং কি 40টা এক্সাম। এছাড়া দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সম্ভবত সাস্টে আর হচ্ছে খুলনাতে ম্যাথ আসে, তো আমরা ম্যাথের জন্য 15টা ক্লাস এবং 15টা এক্সাম ব্যবস্থা রাখছি। তাহলে দেখো সেকেন্ডে আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ এবং খুলনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, তাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইম আমাদের কোর্সটা হচ্ছে একটা বেস্ট একটা কোর্স হবে। তো তোমরা যারা যারা ভর্তি হতে চাও দেরি না করে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হয়ে যাবো। আমাদের কোর্সে কিন্তু ক্লাস এবং এক্সাম চলছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আওয়ার টেলিভিশন প্রোগ্রাম উইল অ্যালাউ ড্যাশ টু ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং। ওকে, তাহলে এটা কী হতে পারে, দেখো তো দেখো দেখো আওয়ার টেলিভিশন প্রোগ্রাম উই অ্যালাউ, তাহলে এখানটা কমাস। ওকে, আওয়ার টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ ড্যাশ, তাহলে দেখো আমরা অ্যালাউ করবো, কাজে অ্যালাউ করবো, দেখো চিলড্রেন, এখন দেখো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে চাইল্ড আর একটা হচ্ছে চিলড্রেন। এখন দেখো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, শিশুর সিঙ্গুলার ফর্ম কি চাইল্ড, আর প্লুরাল ফর্ম কি দেখো তো, প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। তাহলে দেখো প্লুরাল ফর্মের সাথে তো কখনো এ হয় না ভাই, তাহলে এটা আগে বাদ। ঠিক আছে, এখন দেখো আমাদের শিশু না, আমাদের শিশুদের, তাহলে এইটা বাদ। ওকে, এখানে বলতেছে উই, এখানে হচ্ছে দেয়ার, হবে হবে না তো, এইটাও বাদ। তাহলে আওয়ার চিলড্রেন, ওকে কী হবে, দ্য টেলিভিশন প্রোগ্রাম উই অ্যালাউ আওয়ার চিলড্রেন টু ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে স্যার, যেহেতু কমার্সের জন্য কি ম্যাথ আসবে না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে কমার্সের জন্য ম্যাথ আসে না, কমার্সের জন্য আসা হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যানেজমেন্ট। ওকে, এই তিনটা। তাহলে বাংলা কত 20, ইংলিশে কত 20, অ্যাকাউন্টিংয়ে 20, ম্যানেজমেন্টে 20, এই তো শেষ। এভাবে হচ্ছে কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, ওকে ভাইয়া বিউপি, ওকে বিউপির জন্য ভাইয়া আমাদের ক্লাস হবে, তুমি বিউপির জন্য ভর্তি হচ্ছে আমি জানি, বিউপির জন্য আমাদের ক্লাস আছে, বিউপির কোর্সটা সম্পূর্ণ আলাদা। আমরা বিউপির জন্য কালকে ইনশাল্লাহ ম্যাথ ক্লাস রাখছি। ঠিক আছে, কালকে আমরা বিউপির ম্যাথ ক্লাস করবো, আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। দেখো বোথ হিস্টোরিক্যালি অ্যান্ড ড্যাশ, এটা হচ্ছে একদম বাচ্চাদের নিয়ম। দেখো বোথ ডট ডট অ্যান্ড, এখন দেখো বোথ ডট 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 অ্যান্ডের নিয়মটার ক্ষেত্রে কি দেখো ভাইয়া, বোথ ডট ডট অ্যান্ডের নিয়ম হচ্ছে দেখো বোথের পরে যেই ফর্ম বোথের, এন্ডের পরে কি একই ফর্ম, এন্ডের পরে কি ফর্ম একই, এন্ডের পরে কি একই ফর্ম। ওকে, এন্ডের পরে কি ফর্ম একই ফর্ম। ঠিক আছে, ওকে ওকে এন্ডের পরে একই ফর্ম, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এন্ডের পরে একই ফর্ম। তাহলে দেখো
তাহলে বোথের পরে যে ফর্ম এন্ডের পরে ফর্ম, তাহলে দেখো বোথের পরে কি আছে ভাইয়া, বোথের পরে হচ্ছে কি আছে, অ্যাডভার্ব আছে। তাহলে বোথের পরে যদি অ্যাডভার্ব থাকে তাহলে আমাদের এন্ডের পরে কি হবে, এন্ডের পরে অ্যাডভার্ব। তাহলে বোথ হিস্ট্রিক্যালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি, শেষ। বোথ হিস্ট্রিক্যালি অ্যান্ড জিওগ্রাফিক্যালি অন্টারিও ইজ দ্য হার্টল্যান্ড অফ কানাডা, অন্টারিও অফ হার্টল্যান্ড অফ কানাডা। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, আমরা 19 নম্বর কোশ্চেন সলভ করবো। ড্যাশ ডিসকভারি অফ ইনসুলিন, ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিক্স। তাহলে দেখো ইনসুলিন তৈরির পূর্বে, এই যে পূর্বে অর্থে দেখো, এই যে পূর্বে অর্থে সাধারণত আমরা কি ব্যবস্থা, দেখো পূর্বে অর্থে সাধারণত আমরা পূর্বে অর্থে কি ব্যবহার করি, বিফোর ব্যবহার করি, তাই না, বিফোর, বিফোর। আর দেখো পূর্বে অর্থে একটা ফ্রেজ যখন ব্যবহার করি, কি ব্যবহার করি, ফ্রেজ, ফ্রেজ ব্যবহার করি, অথবা গ্রুপ ভার্ব যদি ইউজ করি, গ্রুপ ভার্বই হচ্ছে ফ্রেজাল ভার্ব হয়। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে প্রিয়র টু, কি হয়, প্রিয়র টু, ওকে, প্রিয়র টু, ওকে, প্রিয়র টু হচ্ছে একটা অন্য আমার গ্রুপ ভার্ব টাইপ কাজ করে। তাহলে প্রিয়র টু দ্য ডিসকভারি অফ ইনসুলিন, তাহলে এটা হচ্ছে প্রিয়র টু, তাহলে প্রিয়র টু দ্য ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট ডায়াবেটিস। তাহলে ইনসুলিন আবিষ্কারের পূর্বে কি এটা খুব কঠিন ছিল যে আমাদের ডায়াবেটিস রোগীদের কি ট্রিট করা। ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য বেঙ্গল টাইগার, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার হবে, হ্যাঁ রয়্যালটা কেটে গেছে মনে হয়, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য ব্লু হোয়েল অ্যান্ড দ্য ক্যালিফোর্নিয়া কন্ডর ফেস ড্যাশ অফ এক্সটিংশন। এটা কি আনসার হতে পারে বলো তো ভাইয়া, এটা কি আনসার হতে পারে বলো তো, এটা কি আনসার হতে পারে, সবাই একটু অ্যান্সার করে বসো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে বসো, এটা কি আনসার হতে পারে, সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, দেরি করা যাবে না। ওকে, তাহলে দেখো কি অ্যান্সার হতে পারে, দেখো এখন দেখো আমরা নাউন থেকে একটা কোশ্চেন পড়ছিলাম না, আমরা নাউন থেকে একটা কোশ্চেন পড়ছিলাম না ভাইয়া, নাউন থেকে কিরকম কোশ্চেন, দেখো আমরা নাউন থেকে একটা কোশ্চেন পড়ছিলাম এরকম যে সাধারণত দেখো দা আর হচ্ছে অফের মাঝখানে, দা আর অফের মাঝখানে হচ্ছে যে শব্দটা থাকে সেটা কি হয়, নাউন, তাই না। দা আর অফের মাঝখানে যে শব্দটা থাকে সেটা কি হয় ভাইয়া, সেটা হয় নাউন। তাহলে দেখো এখন আমাদের কি মনে রাখতে হবে, দা আর অফের মাঝখানে যেহেতু নাউন বসে, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে যে আমাদের কি, মেইন কথা হচ্ছে আমাদের দা আর অফের পরে নাউন থাকে, এইখান থেকে আমরা আরেকটা নিয়ম মনে রাখবো, সেটা হচ্ছে কি দেখো আর্টিকেল, সাধারণত আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে কি বসে, আর্টিকেল প্রিপোজিশনের পরে কি বসে আমাদের নাউন বসে, আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে কি বসে আমাদের নাউন বসে। ওকে ফাইন, তাহলে দেখো কি হবে, দেখো আনলেস প্রোটেক্টেড এরিয়াস আর এস্টাবলিশ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, দ্য ব্লু হোয়েল অ্যান্ড দ্য ক্যালিফোর্নিয়া কন্ডর ফেস দ্য পসিবিলিটি অফ, কি হবে, দ্য পসিবিলিটি অফ এক্সটেনশন। তাহলে আমাদের দা রকম মাঝখানে যে শব্দটা এটা হচ্ছে পসিবিলিটি, হচ্ছে আমাদের একটা নাউন। এখন দেখো পসিবল অ্যাডজেক্টিভ, টু বি পসিবল, টু বি পসিবল হয় না, পসিবলি এর ভার্ব। ওকে ফাইন, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ফাইন, তারপর দেখো, দেখো মারিয়া ড্যাশ দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট উইক। এখন দেখো সাধারণত আমাদের দুইটা বাক্য খেয়াল রাখবো, একটা হচ্ছে দেখো সেইড, সেইড, আর একটা হচ্ছে টোল্ড, সেইড আর হচ্ছে টোল্ড। এখন দেখো সেইডটা কখন ব্যবহার হয়, যখন এক ব্যক্তির সাথে কথা বলা হয়, যখন একই ব্যক্তির সাথে কথা বলা হয়, এক ব্যক্তির সাথে যদি কথা বলা হয়, মানে ধরো একজনই রিপ্লাই দিচ্ছে, আমার একটা অর্থ যদি প্রকাশ করে, এক ব্যক্তি রিপ্লাই দিচ্ছে, আমার একটা অর্থ প্রকাশ করলে সেইড। আর ধরো যদি একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে উদ্দেশ্য করে বা আরেকজন ব্যক্তির দিকে ছুড়ে কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে টোল, তাহলে দুইজন, মনে রাখতে হবে দুইজন। তাহলে এখন দেখো, তাহলে মারিয়া কার সাথে কথা বলতেছে, মারিয়া কথা বলতেছে কি প্রফেসরের সাথে, তাহলে কি হবে, টোল্ড হবে। এখন কথা হচ্ছে দেখো মনে রাখতে হবে সেইডের সাথে কি হয়, সেইডের সাথে টু হয়, টোল্ডের সাথে কিন্তু কিছু হয় না, টোল্ডের সাথে কিন্তু টু হয় না। তাহলে দেখো টোল টু দিছে, তাহলে এটা আগে হবে না, সেইড হার প্রফেসর, এটা তো আগে হবে না। ইজ টেলিং টু আর প্রফেসর, এটা তো সেন্টেন্সের সাথে মিলেই না, এখানে আছে পাস্ট, এখানে আছে ফিউচার ইন দ্য পাস্ট, এখানে হবে পাস্ট, পাস্টই নাই। তাহলে রাইট আনসার হচ্ছে কি টোল্ড হার প্রফেসর। ওকে, মারিয়া টোল্ড হার প্রফেসর দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট উইক। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, আফটার দ্য ফেনারেল দ্য রেসিডেন্ট অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিংস। ওকে ফাইন, এখন দেখো আফটার দ্য ফেনারেল মানে কি অন্ত্যেষ্টিক্রিয়ার পরে, অন্ত্যেষ্টিক্রিয়ার পরে দ্য রেসিডেন্টস অফ দ্য অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের যে মানুষগুলো আছে তারা কি করছে, এটা খুব সহজ একটা কোশ্চেন। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে। কই থেকে আসছে ভাইয়া, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। সিকোয়েন্স অফ অ্যাডভার্বটা কীরকম দেখো, আমাদের সিকোয়েন্স অফ অ্যাডভার্ব কীরকম, প্রথমে কী হবে ভাইয়া, প্রথমে হবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর কি প্লেস, তারপর কি টাইম,
তারপরে কি আমাদের রিজন, ওকে, তারপরে কি আমাদের রিজন, ওকে। তাহলে এইভাবে হচ্ছে সাধারণত আমাদের অ্যান্সারগুলো হয়। তাহলে আমাদের কী হবে বলো তো, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানারটা আমরা দেবো, দেখো দ্য রেসিডেন্ট অফ অ্যাপার্টমেন্ট বিল্ডিং সেন্ট ফেথফুলি, সেন্ট কি, ওকে, সেন্ট ফ্লাওয়ার দিয়ে থাকে, কি দেয়, ফুল, ফ্লাওয়ার, ফুল দেয় কোথায়, ফেথফুলি, খুবই কি মানে খুব বিশ্বস্ততা বা মনের অন্তঃস্থল থেকে কি দেয়, ফুল দেয়, ওকে। কোথায় দেয়, সিমেট্রি, কবরস্থানে, কোথায় দেয়, সিমেট্রি, আর কখন দেয়, ইচ উইক। তাহলে দেখো এবার কি আছে আমাদের, এবার কি আমাদের আছে হচ্ছে কি, তাহলে এবার কি আছে হচ্ছে আমাদের ম্যানার, প্লেস, ওকে, ঠিক আছে, আশা করি এখন আবার ক্লিয়ার, ওকে। ওকে, ঠিক আছে, ওকে। নেট সমস্যা নাকি ভাই, সেম কোশ্চেন, হ্যাঁ দেখো এখন নেট মনে হয় ক্লিয়ার, এখন আবার ঠিক করছি, নেটওয়ার্কে একটু প্রবলেম করে মাঝে মাঝে, ওকে। এখন ক্লিয়ার কিনা আমাকে জানাও, ওকে, এখন একদম ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করে জানাবা। আশা করি এখন মোটামুটি নেট ক্লিয়ার, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন মোটামুটি আশা করি নেট ক্লিয়ার, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমাকে বলো নেটটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, ওকে, আশা করি মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি এটা আরেকবার একটু ব্যাখ্যা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ অ্যাডভার্ব থেকে আসছে, আর সিকোয়েন্স অফ অ্যাডভার্বের নিয়ম কি, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, ওকে। অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, ওকে। আফটার দ্য ফেনারেল দ্য রেসিডেন্ট অফ দ্য প্রেসিডেন্ট বিল্ডিং ড্যাশ, অ্যাপার্টমেন্ট বিল্ডিং ড্যাশ, ওকে। তাহলে দেখো তারা সেন্ট ফ্লাওয়ার, তারা ফুল দেয় কখন, ফেথফুলি, কখন দেয়, ফেথফুলি, ওকে। আর কোন প্লেসে দেয়, তারা সিমেট্রিক, কবরস্থানে দেয়, আর কখন দেয়, ইচ উইকসে দেয়, ওকে, ইচ উইকে দেয়, ফাইন। তাহলে আমাদের এটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বিকজ অফ দ্য পেয়ার, এখন দেখো এই যে ওয়ান অ্যানাদার, এই যে একটা ঝামেলা হয়, এই দেখো ওয়ান, তারপর হচ্ছে অ্যানাদার, ওকে, ওয়ান অ্যানাদার, তারপর হচ্ছে দ্য আদার, দ্য আদার, তারপর হচ্ছে দ্য আদার্স, ওকে, দ্য আদার্স, ওকে। এখন দেখো ওয়ান হচ্ছে কি, দাঁড়াও স্বাভাবিক, দেখো ওয়ান হচ্ছে কি একটা আমাদের কি প্রোনাউন, ওয়ান হচ্ছে কি আমাদের একটা প্রোনাউন, এটা হচ্ছে সাধারণত ধরো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ওকে, ফাইন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ওকে। অ্যানাদার মানে কি, দেখো পূর্বে ধরো কোনো একটা আছে, পূর্বে আছে, পরবর্তীতে আরেকটা মিন করতে হবে, পূর্বে আছে, পরবর্তীতে আরেকটা মিন করার জন্য আমরা অ্যানাদারটা ইউজ করি, ওকে, নাউনের পরিবর্তে। দ্য আদার কি, দ্য আদার হচ্ছে ধরো মনে করো তোমার কাছে দুইটা জিনিস আছে, দুইটা আছে তার মধ্যে শেষেরটা, দুইটা আছে তার মধ্যে শেষেরটা, ধরো ওয়ান ইজ রেড, দ্য আদার ইজ ব্লু, তাহলে সেক্ষেত্রে কি শেষেরটা, ওকে ফাইন। দ্য আদার্স কি, ধরো মনে করো তোমার কাছে 100 টাকা, ধরো মনে করো 100 টাকার মধ্যে 5 টাকা তোমার, 5 টাকা তোমার, আর বাকি যত টাকা আছে সব টাকা, মানে বাকি 95 টাকা, অনেক টাকা। সাধারণত এইভাবে এক্সাম্পলটা দিলে হয় না, এক্সাম্পলটা সহজ করে দিই। এক্সাম্পলটা হচ্ছে কিরকম, ধরো মনে করো যে তুমি 10টা স্টুডেন্ট পড়াও, দুজন স্টুডেন্ট তোমার খুব ফেভারিট, বাকিরা তোমার ফেভারিট না, এই যে বাকিরা আমার একটা অর্থে, যে বাকিরা ধরো তোমার ফেভারিট না, বা বাকিরা পড়া পারে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের দ্য আদার্স। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে আমরা একটু দেখবো। এখন দেখো প্লুরালের ক্ষেত্রে সাধারণত অ্যানাদার চলে আসে, মনে রাখতে হবে এই এই যে অ্যানাদার না, অ্যানাদারটা কখন প্লুরালের ক্ষেত্রে, তাহলে দেখো কি বলছে, আমরা যদি বাক্যগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখো কি আছে, বিকজ অফ দ্য পেয়ার অফ দ্য ফার্স্ট প্যান্টস ডিড নট প্রপারলি, হি আক্স ফর কি, হি আক্স ফর কি হবে, অ্যানাদার পেয়ার, ওকে, অ্যানাদার পেয়ার। মনে রাখবো ভাইয়া এখানে হচ্ছে জোড়া বুঝাইতে, ওকে, জোড়া বুঝাইছে, জোড়া বুঝালে দেখো এখানে আর দ্য আদার্স হবে না, দ্য আদার না হয় কি হবে, অ্যানাদার হয়ে যাবে, ওকে। জোড়া বুঝাইলে দ্য আদার হয় না, অ্যানাদার হয়, কেন যে কোনো এক জোড়া, যে কোনো এক জোড়া, ঠিক আছে। ধরো তোমার একটা ড্রেস শরীরের সাথে ফিট হইতেছে না, তারপর তুমি যখন একটা ড্রেস নিবে সেটা কি অবশ্য অন্য একটা ড্রেস, সেটা নির্দিষ্ট না, দা আদার কিন্তু নির্দিষ্ট, তোমার কাছে দুইটা কলম আছে, একটা লাল আর একটা কালো হইতেই হবে, এটা হচ্ছে নির্দিষ্ট বুঝলে দা আদার। আর অ্যানাদার পেয়ার বা অন্য জোড়া তুমি নিতে পারো, অন্য জোড়া তোমার পছন্দ হতে পারে, অন্য জোড়া মানে কি অনির্দিষ্ট, তার মানে হচ্ছে অ্যানাদার পেয়ার। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেন দেখো 24 নম্বর কোশ্চেন, দেখো দ্য কমিটি হ্যাজ মিট, দ্য কমিটি হ্যাজ মিট, ওকে ফাইন, এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করবো, দ্য কমিটি হ্যাজ মিট, ওকে, ওকে, দ্য কমিটি হ্যাজ মিট, ওকে, অ্যান্ড ড্যাশ, ওকে, এইটা অ্যান্সার কি হবে বলো, এইটা অ্যান্সার কি হবে, দ্য কমিটি হ্যাজ মিট, ওকে, দ্য কমিটি হ্যাজ মিট অ্যান্ড ড্যাশ, ওকে, কি হবে বলো, তাহলে আমরা অ্যান্সার করবো, দেখো দ্য কমিটি হ্যাজ মিট, দেখো আমাদের বাক্যের মধ্যে দেখো দ্য কমিটি হ্যাজ মিট দিয়ে দিচ্ছে, তাহলে দেখো যেহেতু হ্যাজ দিছে তার মানে অবশ্যই এখানে দ্য কমিটি কি সিঙ্গুলার, তাহলে দ্য কমিটি কি বলতো সিঙ্গুলার, তাহলে এইখানে কমিটির মধ্যে কোনো সদস্যই মিন করেনি, কালেক্টিভ নন মিন করেনি, এখানে জাস্ট মিন করছে হচ্ছে কমিটিটা একটা কি একটা সংগঠন বা একটা সংঘ, ওইটাকে মিন করছে। তো যেহেতু সিঙ্গুলার তাহলে কি ভার্ব সিঙ্গুলার, আর আমাদের পরবর্তী সাবজেক্টটা কি সিঙ্গুলার হবে, তাহলে কি দেখো ইট হ্যাজ রিচড এ ডিসিশন, ওকে, দ্য কমিটি হ্যাজ মিট, কমিটি একটা জায়গায় এসেছে বা কমিটি একটা সিদ্ধান্ত এসেছে, কমিটি একটা জায়গায় এসে পৌঁছেছে, অ্যান্ড এবং ইট হ্যাজ রিচড, এবং এটি পৌঁছতে পেরেছে কোথায়, এর ডিসিশন একটা সিদ্ধান্তে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হবে বলো তো, রাইট অ্যান্সার হচ্ছে ইট হ্যাজ রিচড এ ডিসিশন। ওকে, 25 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। ওকে, হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট বিকজ, হেনরি উইল নট বি এবল, হেনরি
পারবে না। কি পারবে না? হেনরি উইল নট বি অ্যাবল, হেনরি অ্যাবল সক্ষম থাকতে পারবে না টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট, আজকে রাতে মিটিংয়ে সে অ্যাটেন্ড থাকতে পারবেই না। বিকজ কারণ কি? তাহলে দেখো এখানে যদি আমাদের উইল বি কন্টিনিউয়াস আছে তাহলে আমরা এই পরেরটাকে কি কিছু করবো কন্টিনিউয়াস, কারণ কি হি উইল বি টিচিং এ ক্লাস, কারণ কি সে সেই সময়টা কি ক্লাস নিতে থাকবে। যেমন ধরো আমার সময় কি এটা বললো যে এই সময় কি তারেক স্যার ফ্রি থাকবে না, এই সময় সে কি একটা ক্লাস নিতে থাকবে, এই সময় সে কি করবে, এই সময় সে কি একটা ক্লাস নিতে থাকবে, এমন একটা অর্থ প্রকাশ পাবে। ওকে, ওকে ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, দেখো আমাদের কি আছে এখন, দেখো আমাদের পরবর্তী কোশ্চেনে যে আমরা পরবর্তী কোশ্চেন কি বলছি দেখো। ওকে, ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট, ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট, আমরা এখানে একটা নিয়ম শিখে যাই, ইয়েট যুক্ত বাক্য। আমরা একটা নিয়ম পড়ে যাই কিভাবে, ইয়েট যুক্ত বাক্যে ওকে ইয়েট যদি থাকে, ওকে ইয়েট ইয়েট যুক্ত বাক্যে মনে রাখবা তার পূর্বে, ইয়েট যুক্ত বাক্যে তার পূর্বে যে অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্বের সাথে সবসময় কি হবে, নট হবে। ওকে, এই নিয়মটা আমরা মাথায় রাখবো, এইটা আমাদের কোনো না কোনো একটা জায়গায় কাজে লাগবে, কারণ আমরা যখন আমাদের পেট বেসে যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো তখন আমরা এই নিয়মটা কাজে লাগাতে পারবো। যেমন ধরো হ্যাজ নট ইয়েট, ইয়েটটা হচ্ছে কি আমাদের, ইয়েটটা হচ্ছে আমাদের কি, ইয়েটটা হচ্ছে আমাদের কি ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভার্ব, ইয়েটটা সাধারণত কোন ফর্মে বসে, ইয়েটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, এইটা মনে রাখো, দেখো আমরা সব কিছু শিখি, ইয়েটটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই ইয়েট শব্দটা যদি বাক্যে থাকে বাংলা অর্থ কি এখনো, বাংলা অর্থ হয় কি এখনো, এখনো। ওকে, বাংলা অর্থ এখনো। আর দেখো এই ইয়েট শব্দটার পূর্বে অক্সিলারি ভার্বের সাথে কি সবসময় নট হয়। তাহলে চলো আমরা সেন্টেন্স সলভ করি। ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রেটিফাই দ্য অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ড্যাশ। ওকে, অ্যান্ড ড্যাশ, এখন তাহলে কি হবে বলো তো, অ্যান্ড ড্যাশ কি হবে, সেভারাল আদার্স স্টেট হ্যাজ নট আইদার। এটা কোন রুলস থেকে আসছে ভাইয়া? এইটা হচ্ছে কিন্তু আমাদের, এইটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্টের নিয়ম থেকে আসছে। ওই থেকে আসছে, কিন্তু হ্যাজ নট আসছে। এগ্রিমেন্ট কত প্রকার? এগ্রিমেন্ট হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে দেখো যেহেতু নট আছে তাহলে অবশ্যই নেগেটিভ এগ্রিমেন্ট, নট থাকলে কি হবে, নট থাকলে কি হবে, নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নট থাকলে পরবর্তী অংশ আমাদের কি হবে বলো তো, পরবর্তী অংশ দেখো নিদার, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। ওকে, ফ্লোরিডা হ্যাজন্ট ইয়েট রেটিফাই দ্য অ্যামেন্ডমেন্ট অ্যান্ড ড্যাশ, অ্যান্ড কী হবে বলো তো, নিদার হ্যাভ, নিদার অক্সিলারি ভার্ব সাবজেক্ট, তাহলে নিদার, সেভারাল আদার স্টেটস কি ভাই প্লুরাল না, সেভারাল আদার স্টেটস কি প্লুরাল, তাহলে নিদার, তাহলে কী হবে হ্যাভ, তাহলে নিদার হ্যাভ সেভারাল আদার স্টেটস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কী হবে, ফ্লোরিডা হ্যাজন্ট ইয়েট রেটিফাই, নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্বে নট আছে, নট থাকলে আমরা কী নিয়ম পড়বো, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে নিদার চলে আসছে, হ্যাভ না হ্যাজ, সেভারাল আদার স্টেটস প্লুরাল, তার মানে হ্যাভ। ফাইন, পরবর্তী কোশ্চেনে যাই। ক্যালিফোর্নিয়া রিলাইড হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস, তাহলে দেখো এই যে দেখো এই বাক্যটা যাবে, ক্যালিফোর্নিয়া রিলাইড হেভিলি ইনকাম ফ্রম দ্য ফ্রুট ক্রপস, তাহলে বাক্যে কোনো নট নাই, তাহলে নট নাই তার মানে কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে কেমন বাক্য, হাবোধক বাক্য, তাহলে কেমন বাক্য, তাহলে হাবোধক বাক্য না, হাবোধক বাক্য, তাহলে আমরা কীভাবে করবো বলো তো, হাবোধক বাক্য করলে হচ্ছে দুইটা নিয়ম, একটা হচ্ছে দেখো সো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অথবা অলসো। ফাইন, তাহলে আমাদের নিয়ম কটা, দুইটা, একটা হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর একটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু বা অলসো। তাহলে এখানে কোনটা আছে দেখো তো, তাহলে সাবজেক্ট সো প্রথমটাই আছে দেখো, ফ্লোরিডা অলসো অক্সিলারি ভার্ব নাই বাদ, ফ্লোরিডা টু অক্সিলারি ভার্ব নাই, তাহলে বাক্যটা দেখো এখানে কি সাথে দেখো, বি টুতে আসে না পাস্টে, এখানে হচ্ছে প্রেজেন্টে, তাহলে এইটাও বাদ, তাহলে রাইট আনসার কি সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে সো ডিড ফ্লোরিডা, সো ডিড ফ্লোরিডা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সো ডিড ফ্লোরিডা। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, হি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, সে কি করেছে তার, কাদের বলো তো, সে কি কি করেছে, সে হচ্ছে কফি দিয়েছে, কি তাদের ইয়াদের কফি দিয়েছে। ওকে ফাইন, তাদের যারা গেস্ট আছে তাদের কি দিয়েছে, কফি দিয়েছে। তাহলে কফি দেওয়ার ফলে দেখো তো কফিতে কি আছে দেখো, এখন খুব সহজ একটা অ্যান্সার আছে দেখো, হি ডিড মেনি সুগার, সুগার কি ভাই চিনি, চিনি হচ্ছে কোন নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে দেখো চিনি যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো মেনি হয় না, আনকাউন্টেবল নাউনের সাথে কি হতে পারে, মাছ অথবা লিটল হতে পারে, কি হতে পারে, মাছ অথবা লিটল হতে পারে। তাহলে দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কি হতে পারে, মাছ অথবা লিটল হতে পারে। তাহলে এইখানে অবশ্যই কি মেনি আছে, এটা আগে বাদ, এ গ্রেট অ্যামাউন্ট অফ এটাও বাদ। ওকে, অ্যান অ্যামাউন্ট অফ হইলে হইতো, অ্যান অ্যামাউন্ট অফ হইলে আমি চিন্তা করে দেখতে পারতাম। হি ডিড নট হ্যাভ মাস সুগার, ওকে ইন অ্যামাউন্ট অফ দ্য সুগার, তাও হয় না, দা তো হবে না সুগারের আগে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি,
হি ডিড নট হ্যাভ মাস সুগার। ওকে, হি ডিড নট হ্যাভ মাস সুগার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু সেল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেনের সেন্টেন্স। তাহলে হ্যাজ নট বিন, তাহলে হ্যাজ নট আছে, তাহলে নট থাকলে কি হবে, অ্যাপারেটিভ হবে। তাহলে যেখানে হ্যাজেন্ট আছে এই দুটো আগে বাদ, হ্যাজ থাকলে হ্যাজ দিয়ে করবো, তাহলে ডাজও আসবে না, ডাজও বাদ, তাহলে এই যে হ্যাজ দেয়ার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি আমাদের হ্যাজ দেয়ার। ওকে, দেয়ার হ্যাজন্ট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল, হ্যাজন্ট দেয়ার। ওকে, আমরা 30 নম্বর কোশ্চেন সলভ করবো। দেখো টমি ওয়াজ ওয়ান ড্যাশ, টমি ওয়াজ ওয়ান ড্যাশ, তাহলে এইটা আমাদের কি অ্যান্সার হতে পারে, দেখো টমি ওয়াজ ড্যাশ, তাহলে কি হবে অ্যান্সার বলো, টমি ওয়াজ ওকে টমি ওয়াজ ওয়ান ড্যাশ, তাহলে এটা কি হতে পারে বলো। এখন দেখো ওয়ান অফ দা, মনে রাখবা ওয়ান অফ দা যদি চলে আসে, দেখো ওয়ান অফ দা, ওয়ান অফ দা যদি চলে আসে মনে রাখবা, এরপর আমাদের সবসময় কি হয়, নাউন প্লুরাল হয়। নাউন কি হয়, নাউন প্লুরাল হয়। তাহলে দেখো একটু আগে আমি শিখে আসলাম যে চাইল্ড, CHILD, চাইল্ড, চাইল্ড কি আমাদের সবসময় সিঙ্গুলার, আর চিলড্রেনটা কি বলতো, চিলড্রেনটা কিন্তু আমাদের কি প্লুরাল, তাই না, চিলড্রেন হচ্ছে কি আমাদের প্লুরাল। তাহলে একটা জিনিস খেয়াল করো, ওয়ান অফ দ্য হ্যাপি চাইল্ড, ওয়ান অফ দ্য তো হ্যাপিয়েস্ট হবে, এটা আগে বাদ, ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চাইল্ড, হ্যাপিয়েস্ট আছে কিন্তু আমার চাইল্ড সিঙ্গুলার, এটাও বাদ। চিল হু ওয়াজ দ্য হ্যাপিয়েস্ট, এটা তো আরো আগে হবে না, তাহলে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস, লাস্টটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে টমি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। প্রত্যেকটা গ্রামারে একটা করে রুলস করে আলোচনা করে দিচ্ছি, দেখছো, প্রত্যেকটা গ্রামারে একটা করে রুলস আলোচনা করছি, যাতে করে তোমরা প্রত্যেকটা গ্রামার ক্লাস যদি আরেকবার করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব ভালো মতো বুঝতে পারবা। আর হচ্ছে আমাদের এই যে বই, এটা হচ্ছে আমার নিজের লেখা একটা বই। আমি গত 4-5 বছর ধরে টুকটাক ধরো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ক্লাস নিয়েছি, অনেকগুলো বড় বড় কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি, তারপর ধরো প্রায় 500-র বেশি স্টুডেন্ট পড়াইছি নিজে একা। তো এই যে দেখো এত স্টুডেন্ট পড়ানোর ফলে বা এতগুলা কোচিংয়ে ক্লাস নেওয়ার ফলে আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই 5-6 বছর অভিজ্ঞতা থেকে আমি একটা বই লিখছি, ইংলিশ কটেজ। তোমরা যারা বইটা সংগ্রহ করতে চাও, তোমরা চাইলে বইটা সংগ্রহ করতে পারো। আর হচ্ছে বইটা কিন্তু আমরা একবারই প্রিন্ট দিই প্রত্যেক বছর, আমার একটা একটা অভ্যাস থাকে, প্রত্যেক বছর আমি বইটা একবারই প্রিন্ট দিব, একবারে যারা যারা নিতে পারবে তারা নিবা, আর বাকিরা নিতে পারবে না। গত বছর আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে ভাই বই লাগবে, কিন্তু আমি দিতে পারি না, কারণ আমি বলছি একবারে প্রিন্ট করবো, যে পাবা না পারে নাই। আমার কাছে কিন্তু খুব কম সংখ্যক বই আছে, যারা নিতে চাও আমাকে একটু জানাবা, খুব শীঘ্রই বইটা আমি প্রোভাইড করে দিব। পেজে তোমরা সেটা নক দিতে পারো। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমাদের কিছু কিছু ফ্রি ক্লাস নেওয়া হবে, তোমরা ফ্রি ক্লাসগুলো আমাদের করবা। পাশাপাশি হচ্ছে তোমরা যারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা বা সেকেন্ড টাইম দেওয়ার পর হবে না, সরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার পর হবে না, তো মন খারাপ না করে সেকেন্ড টাইম দিয়ে দেখো, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। তোমরা লেগে থাকো। আমাদের কিন্তু সেকেন্ড টাইম প্রিমিয়াম কোর্স অলরেডি প্রায় 3/1 ক্লাস শেষ, আমরা ক্লাস নিয়ে ফেলছি, ভয় পাওয়ার কিছু নয়। ক্লাসগুলো রেকর্ডেড পাবা, আবার এই ক্লাসগুলো আরেকবার রিপিট হবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।